It's time to say goodbye Thailand. Hello everyone, আমি ঋতু from শিলিগুড়ি। আমার লাস্ট থাইল্যান্ড ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। এখন সকাল 7:20, আমাদের 7:30টায় গাড়ি আসার কথা এয়ারপোর্টে যাওয়ার জন্য। 10 মিনিটস আগেই রুমটা ছেড়ে দিলাম, কেননা এই পাহাড় থেকে নেমে লবি অবধি পৌঁছাতে 10 মিনিটস তো লেগেই যাবে। লবিতে পৌঁছে কি খাবো? প্রতিদিনের মতোই হট চকলেট বাচ্চাদের জন্য আর আমাদের জন্য কফি। ওই যে দেখতে পাচ্ছেন মেশিনগুলো, ওগুলো হোটেল গেস্টদের জন্য কমপ্লিমেন্টারি, যখন ইচ্ছা যত খুশি খেতে পারেন। সব রকমের কফি আছে, হট চকলেট আছে, লেমন টি আছে। ফর দ্য লাস্ট টাইম আমরা নিয়ে নিলাম আমাদের হট চকলেট আর কফি। এটা নিয়ে একেবারে আমরা গাড়িতে উঠে যাব। আর এদিকে বাচ্চাগুলোর মুখগুলো দেখুন, টুডুরের মুখটা পুরো শুকিয়ে এইটুকুনি হয়ে গেছে, এইটুকুনি। আর রিকোর মুখটাও শুকিয়ে এইটুকুনি হয়ে গেছে, ঠিকঠাক হয়ে গেছে। হ্যাঁ, খালি বমি করেই এই অবস্থা। চলুন, আমাদের গাড়ি এসে গেছে, এবার গাড়ির দিকে যাচ্ছি আমরা। এই হোটেলের প্রত্যেকটা এমপ্লয়ি এত ভালো, এত মিষ্টি ওদের ব্যবহার। এই যে যাবার সময় রিকো, রোহান সবাইকে বাই বাই করতে করতে যাচ্ছে। সত্যিই খারাপ লাগছে, এবার ভ্যাকেশন শেষ হয়ে গেল। আর কি, লাস্ট মোমেন্টের জন্য একটু চোখ ভরে মন ভরে সমুদ্র দেখে নিই। আমরা ছিলাম ক্যারন বিচের কাছে, এটা হচ্ছে প্যাটং বিচ, এর ওপর দিয়ে যাচ্ছি আমরা। এয়ারপোর্ট পৌঁছাতে আমাদের অনেকটাই টাইম লাগবে, প্রায় 2 ঘন্টা মতো। এক একটা ভ্যাকেশন মানে এক রাশ মেমোরি। ঘুরতে আসার সময় ঠিক যতটা পরিমাণ এক্সাইটমেন্ট থাকে, ফিরে যাবার সময় মনটা ঠিক ততটাই খারাপ হয়। আবার কবে আসবো কে জানে এই সুন্দর জায়গাগুলোতে। বাবা, বিশাল একটা পথ পেরিয়ে এলাম, 2 ঘন্টারও তো মনে হয় বেশিই লেগে গেল। যাই হোক, আমরা পৌঁছে গেছি ফুকেট এয়ারপোর্টে। এবার এখান থেকে আমাদের ফ্লাইট ডিরেক্ট কলকাতা অবধি। রোহানের শরীরটা এতই দুর্বল হয়ে গেছে, গাড়ি থেকে নেমেই বলছে, বাবা একটা ট্রলি নাও, আমি ট্রলির উপরে বসে বসে যাব। জেনারেলি ওরা উল্টো করে, এয়ারপোর্টে এসেই দৌড়াদৌড়ি শুরু করে দেয়। কি যে আনন্দ হয়ে যায় ওদের। আমি প্রত্যেকটা জিনিসকে একটু পজিটিভলি দেখার চেষ্টা করি। কালকের দিনটাতে এত টেনশনের মধ্যে দিয়ে গেছি, বাচ্চাদের অসুস্থতার জন্য ঘুরতে এসে একটা দিন পুরোপুরি হোটেলে ছিলাম। কিন্তু খারাপের ভালো কি বলুন তো, যা হয়েছে ওই একটা দিনের মধ্যেই হয়ে গেছে। যে দিনটা আমাদের ফ্রি রাখা ছিল, যদি ওটা আজকে হতো, আমরা আজকে ফিরতাম কিভাবে? বা যদি ওটা আর একটা দিন আগে হতো, তাহলে তো আমাদের জেমস বন্ড আইল্যান্ডের যে পুরো দিনের প্যাকেজটা, ওটা আমাদের পুরোপুরি মিস করে যেতে হতো। সবই তো ঘুরেছি, সবই সুন্দর করে এনজয় করেছি, তার মাঝখানে ছোটখাটো এরকম জিনিস তো লাইফে হবেই। চলুন, আমাদের ব্যাগেজ দেওয়া হয়ে গেছে, বোর্ডিং পাস পেয়ে গেছি, এবার আমরা এগোচ্ছি সিকিউরিটি চেকিং এর দিকে। দেখি না, ব্লু ব্লু ইয়েলো। আচ্ছা রিকো, আমাদের গেট নাম্বার, রিকো পাপা আমাদের গেট নাম্বার 84 কোথায় আছে তুমি খুঁজে বার করবে। ওকে রিকো আমাদের গাইড আজকে। চেক কত রঙ আছে? 84 long but you tell us which way to go. রিকো আমাদের গেট নাম্বার 84-এ সুন্দরভাবে নিয়ে চলে এসেছে। আমরা এবার এখানে বসে আছি, বেশ কিছুক্ষণ বসতে হবে, টাইম আছে এখনো অনেকটাই। এবারে ফেরার পথে প্লেনে চড়ে এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকম, বা বলতে পারেন ফিলিংটা একটু অন্যরকম। আহমেদাবাদের যে প্লেন দুর্ঘটনাটা ঘটলো, তখন আমরা ক্র্যাবিতে ছিলাম, আর আমরা এসেও ছিলাম এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে। এই কটা দিন ফোন খুললেই যে কোনো সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র এই এরোপ্লেন ক্র্যাশ নিয়েই আলোচনা, এবং চারিদিকে এই সবই ছবি। এতটাই ভয় এবং এতটাই মনের মধ্যে একটা কষ্ট, চাপা কষ্ট কাজ করছিল, মানে বলে বোঝাতে পারবো না। এরকম একটা অসহায় অবস্থা, আর আমরা আছি নিজেদের বাড়ির বাইরে। এই ফিলিংটা মানে যারা বাড়ির বাইরে ছিল এবং তাদেরকে ব্যাক করতে হবে ফ্লাইটে করে, তারা সবাই এই ফিলিংটা বুঝতে পারবে। আমি তো শেষমেশ যা করতাম, যে এই ধরনের কোনো পোস্ট এলে আমি আগে সেটাকে স্ক্রোল করে চলে যেতাম। আমি এরকমের কোনো নিউজ আমি দেখবো না, কেননা ওটা আমার মনের উপরে একটা বাজে এফেক্ট ফেলছিল। তো লাস্ট কদিন আমি ওটাই করেছি, এই ধরনের কোনো নিউজ আমি দেখিনি। চলুন, ওই যে ফ্লাইটটা, ওটা উড়ে গেলেই নেক্সট আছি আমরা উড়ে যাব। আর উড়ে যাওয়ার সময় ফুকেট এয়ারপোর্টের দৃশ্যটা অসম্ভব সুন্দর, দেখি চেষ্টা করে আপনাদের দেখাতে পারি কিনা।
এই দেখুন সমুদ্রের ঠিক পাশেই এয়ারপোর্ট। এই এয়ারপোর্টে নামার সময়ও যে সুন্দর দৃশ্য দেখা যায় আর ওঠার সময়ও ঠিক সেম। এই সময়টাতে প্রত্যেকটা উইন্ডো সিটে বসে থাকা প্যাসেঞ্জারকে আপনি দেখতে পাবেন ফোন হাতে নিয়ে ভিডিও বা ছবি তুলছে। কত ছোট ছোট আইল্যান্ড, ওগুলোতে আমরা ঘুরে বেরিয়েছি এই কদিন ধরে। আর এখন ওপর থেকে দেখছি নিচেটা আকাশ না সমুদ্র বোঝার ওই একটাই উপায়, আইল্যান্ডগুলো। প্রায় 3 ঘন্টার জার্নি করে আমরা পৌঁছে গেছি কলকাতা। তবে এখন হয়েছে মহা সমস্যা। সমস্যাটা হচ্ছে আমার প্রচন্ড মন খারাপ হচ্ছে। বাড়ির কাছে এসে বাড়ি যেতে পারছি না, এর ওপর দিয়ে চলে যাব আমি শিলিগুড়ি। মনটা এতটাই খারাপ হচ্ছে, বাড়ি থেকে সবাই ফোন করছে একবার এখান থেকে ঘুরে গেলে হতো। আসলে যখন টিকিট কাটা হয়ে যায় তারপরে আমি জানতে পারি যে আমাদের ফেরাটা কলকাতা হয়ে হচ্ছে। আর টিকিটটা আমরা নিজেরাও কাটিনি, একটা এজেন্টের থ্রুতে কেটেছি। তার জন্য আমরা কেটে ফেলার পরেই জিনিসটা জানতে পেরেছি। না হলে তো সামার ভ্যাকেশনের ছুটি এখনো বেশ কয়েকটা দিন আছে, আমি আরামসে এখানে কদিন আম্মি আব্বুজির কাছে থেকে যেতেই পারতাম। আমাদের ব্যাগেজ নেওয়া হয়ে গেছে, এবার আমরা সোজা চলে এসেছি খাবার জন্য। প্রচন্ড খিদে পেয়েছে, আর কেন জানি না কলকাতায় নেমেই মনে হচ্ছে বেশ ঝাল ঝাল কিছু খায়। এই দেখুন আমার বর অর্ডার করেছে বিরিয়ানি, আর বাচ্চাগুলো খাবে বললো আলুর পরোটা, তো ওদের জন্য আলুর পরোটা অর্ডার করেছি। আর আমার এখানে দেখলাম রোল পাওয়া যাচ্ছে, সেটা দেখে ভীষণ লোভ লাগছে, তো আমি একটা রোল অর্ডার করে দিয়েছি, চিকেন রোল। তবে ওদেরকে বলে দিয়েছি একটু বেশি স্পাইসি করে বানাতে। চলুন এবার আরাম করে খেয়ে নিই। সকালে হোটেল রুম থেকে বেরোনোর আগে ওই কাপ নুডলসগুলোতে গরম জল ঢেলে রেডি করে আমরা নিয়ে বেরিয়েছিলাম। ফুকেট এয়ারপোর্টে বসে খেয়েছি, আর তারপর থেকে এতক্ষণ সময় চলে গেছে, মানে প্রচণ্ড খিদে পেয়েছিল। খেয়ে যে কি শান্তি হলো। আর এই দেখুন কলকাতায় এসে দেখছি এখানে বৃষ্টি হয়েছে। আর এতদিন মায়ের কাছে ফোনে শুনছিলাম প্রচণ্ড গরম নাকি, শিলিগুড়িতে থাকা যাচ্ছে না, আর কলকাতাতে তো বটেই। আমাদের ফ্লাইট 4:50-এ। এখন ঘন্টাখানেক এখানে বসতে হবে, তারপরে আরও 1 ঘন্টার ফ্লাইট, পৌঁছে যাব বাগডোগরা এয়ারপোর্ট। এই ফ্লাইটে এসে আমাদের সিটগুলো একই রোতে পড়েনি, আমরা আছি একটু পেছনের দিকে। আর এখন দেখতে পাচ্ছি রিকোকে, ওর পাপাকে ওই উইন্ডোটা নিয়ে ও ড্রয়িং করার চেষ্টা করছে। তো চলুন আমরা ফাইনালি পৌঁছে গেছি বাগডোগরা এয়ারপোর্টে। ভীষণ সুন্দর একটা ওয়েদার, প্রচুর বৃষ্টি হয়েছে। ফুকেট থেকে কলকাতার ফ্লাইটে এয়ার টার্বুলেন্সের জন্য এমন ঝাঁকুনি খেয়েছিলাম না, তারপরে এই যে সেফলি ল্যান্ড করে গেছি, এর থেকে মনে হচ্ছে নিশ্চিন্ত আর কোনোদিন লাগেনি আমার। ব্যাগেজ নিয়ে আমরা উঠে গেছি আমাদের গাড়িতে, আর মাত্র 15 মিনিট, তারপরেই পৌঁছে যাব আমাদের বাড়ি। চলুন তাহলে আজকের ব্লগটাও এখানে শেষ করলাম। সেই সঙ্গে শেষ হলো আমার থাইল্যান্ড সিরিজ। দেখা হচ্ছে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আমার নতুন ডেলি ব্লগে। টিল দেন টাটা, সবাই ভালো থাকবেন।